আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিস যুক্ত আছেন আমাদের সাথে। কথা বলছি তার সাথে। রাশেদ, আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির ঘোষণা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা? দলকে ঘিরে তাদের প্রত্যাশা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? আমি কিন্তু আছি এখন যেখানে, সেখান থেকে আসলে আমি জনতার মাঝে কিন্তু আমি আছি। আমার অন্য দুই সহকর্মী তারা কিন্তু আসলে মঞ্চের পাশে আছেন এবং তারা রাজনৈতিক যারা নেতারা রয়েছেন এবং সেই সাথে রাষ্ট্রদূত যারা রয়েছেন তাদের কিন্তু আসলে তাদের মন্তব্য নিচ্ছিলেন। আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে কিন্তু এই যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তাদেরকে সমর্থন জানাতে কিন্তু দূর দূরান্তর থেকে হাজারো মানুষ এসেছেন। হয়তোবা কিছুক্ষণের মাঝে সেটি লাখো মানুষে ছাড়িয়ে যাবে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কেউ এসেছেন কুমিল্লা থেকে, কেউ এসেছেন সিরাজগঞ্জ থেকে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে তারা একই সাথে লড়েছেন, একই সাথে জীবন দিয়েছেন, কেউ 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 আহত হয়েছেন, তাই তাদের আবেগের জায়গাটা ভিন্ন। আমি তাদের সাথেই আসলে কথা বলছিলাম, তাদের কাছ থেকে শুনছিলাম তারা চাচ্ছিলেন নতুন ভাবে এই দেশকে যাতে তারা গড়তে পারেন, মানুষের জনদুর্ভোগ যাতে তারা শেষ করতে পারেন, সেই ধরনের বিষয়গুলো নিয়ে বলছিলেন। আমরা দুই একজনের সাথে কথা বলবো। নতুন এই দলকে নিয়ে আপনার প্রত্যাশার কথা। অবশ্যই নতুন দলকে নিয়ে প্রত্যাশা হবে পরবর্তী আমাদের যে প্রজন্ম আছে বা আমরা যে জেনারেশনরা আছি, এই যে স্বৈরাচারী একটা শাসন আমরা গত 15 বছর দেখে আসছি, এটা থাকবে না, সেটা আমাদের প্রত্যাশা। আপনি কোথা থেকে? আমি কুমিল্লা থেকে এসেছি। এরকম কিন্তু অনেকেই আছেন। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আপনি একটু বলবেন যে কোথা থেকে এসেছেন এবং প্রত্যাশার কথা। আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমাদের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দল আমাদের সকল অধিকার ফিরিয়ে দিবে এবং দেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে, দেশের ভিতরে অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এটা আমাদের প্রত্যাশা। এক একজন আসলে এক এক প্রত্যাশার কথা বলছেন। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, তারুণ্য নির্ভর দল, এই তরুণদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা আসলে বর্তমান যে রাজনৈতিক দলগুলো চলতেছে তারা তো সবসময় মনে করেন শুধু মারামারি কাটাকাটি, সবসময়ের জন্য মনে করেন চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি, সব ধরনের থেকে আমরা এই ধরনের থেকে আমরা মানে পরিত্রাণ চাচ্ছি। আমরা নতুন একটা দল, এই যে স্টুডেন্টদের নতুন একটা দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে নাহিদ ইসলাম, সে যে নতুন যে দলের আহ্বান করেছে, আমরা এই দলকে সমর্থন করি। আমরা সবার কাছে অনুরোধ করি সবাই যেন এই দলকে আমরা সমর্থন করি, এটা আমার বক্তব্য। শুনছিলেন মুন্নি, তারা কিন্তু আসলে এক একজনের দাবি দেওয়া এক এক রকম এবং তারা কিন্তু বলছেন যে তারুণ্য নির্ভর এই যে ছাত্ররা, তাদের হাত ধরে 16 বছরে যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আসলে তারা আশা করছেন, তাদের আশা যে এই দলটি নতুন কোনো চমক নিয়ে আসবে এবং এই দলের নেতৃত্বে নতুনভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই ধরনের কিন্তু নানা ধরনের প্রত্যাশা করছেন। আমি যদি বলি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও, এখানে কিন্তু আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু কঠোর নিরাপত্তা বলয় দ্বারা কিন্তু এই পুরো জায়গাটি আসলে বেষ্টিত। আপনি দেখছেন যে এখানে যারা সাধারণ মানুষরা দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু কাউকে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। তারা দূর দূরান্ত থেকে এসেছেন, কিছুক্ষণ পর পর কিন্তু তারা মিছিল করে করে আসছেন এবং নানা ধরনের যে স্লোগানগুলো জুলাই গণ অভ্যুত্থানে দেওয়ার, সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন। যে কোনো রকমের মিছিল থেকে শুরু করে সিরাজগঞ্জ, আমরা শুনছি উত্তরা, ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এবং তাদের প্রত্যাশা একটাই যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের হাত ধরে কিন্তু এই দেশ ঘুরে দাঁড়াবে এবং হচ্ছে জনদুর্ভোগ যেগুলো হচ্ছিল সেই জনদুর্ভোগ থেকে মানুষজন পরিত্রাণ পাবে। কোনো মারামারি হারাহানি নয়। তারা রাজনীতিতে এই দলটি মধ্যপন্থা অবলম্বন করছেন রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে। তো সেইভাবেই কিন্তু তারা কোনো মারামারি হানাহানির দিকে নয়। যাদের যাদের জনদুর্ভোগ বা যারা এখন পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে কিছুগুলো ছিল সেগুলো কিন্তু সবকিছু পরিত্রাণ পাবে, এই আশা কিন্তু আসলে তারা করছেন। আর অল্প কিছুক্ষণের মাঝেই আমরা শুরু করছি, আশা করছি যে এই যে আত্মপ্রকাশ নতুন দলে, সেই আত্মপ্রকাশটি ঘটবে। আপনারা জানেন যে সাবেক তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করেছেন এবং এই যে দল, সেই দলে কিন্তু আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং সদস্য সচিব হিসেবে কিন্তু দায়িত্ব নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির তে যিনি সদস্য সচিব ছিলেন আক্তার হোসেন, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক কিন্তু তিনি ছিলেন।
সামান্তা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। রাশেদ আনিস, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সাধারণ মানুষ এবং ছাত্র জনতার ঢল নেমেছে এই আত্মপ্রকাশের অনুষ্ঠানকে ঘিরে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের আরেক সহকর্মী মানিক মে অ্যাভিনিউর আরেক প্রান্তে রয়েছেন, আমরা মাইনুল মারুফ রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলছি। মাইনুল, মূল অনুষ্ঠান ঠিক কখন শুরু হবে? কেন্দ্রীয় নেতা যারা দলের দায়িত্ব নিয়েছেন তারা কি সেখানে পৌঁছেছেন কিনা?